আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি সোনিয়া আফরিন চলে এসেছি নতুন একটু রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করব কচুরলতি দিয়ে মাছের লেজ। মাছের লেজ দিয়ে এই রেসিপিটা আসলে অনেক মজা লাগে। আগেও আমি কচুরলতির অনেক ভিডিও দিয়েছি, সেখানে চিংড়ি মাছ বা ইলিশ মাছ দিয়ে করেছিলাম। আজকে মাছের লেজ দিয়ে করছি। প্রথমে মাছের লেজগুলো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, তারপরে ভেজে নিলাম। চাইলে আপনারা মশলার সাথে মাছটা কষিয়েও নিতে পারেন, তবে বেশিরভাগ মানুষই মাছ ভেজে রান্না করতে পছন্দ করে, আর আমার বাসার সবাইও মাছ ভাজাটাই বেশি পছন্দ করে, সেই জন্য আমিও ভেজে নিলাম। মাছ ভাজাগুলো হয়ে গেলে সে কড়াইতেই দিয়ে দিতে হবে মরিচ এবং পেঁয়াজের মিশ্রণটা। আমি এখানে প্রায় 10 থেকে 12টা কাঁচামরিচ নিয়েছি এবং 2টার মতো পেঁয়াজ একসাথে ব্লেন্ড করে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি এখানে আদা ও রসুন বাটা, আর দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ। তবে এইখানে লবণ এবং মরিচের পরিমাণটা অবশ্যই সঠিকভাবে নিতে হবে। দিয়ে দিলাম এইখানে অল্প একটু ধনিয়ার গুঁড়া আর অল্প একটু হলুদের গুঁড়া। যেহেতু আমি তরকারিটা একটু সবুজ সবুজ করবো, সেজন্য হলুদের গুঁড়াটা কম দিয়েছি। লাস্টে দিয়ে দিলাম আমি অল্প একটু মিষ্টি মরিচের গুঁড়া। এখন ভালোভাবে আমি মশলাটাকে নেড়েচেড়ে কষিয়ে নেব। মশলাটা যত সুন্দর করে কষিয়ে নেবেন, তরকারিটা তত বেশি টেস্ট হবে। আমি এখানে তেলের পরিমাণটা কিন্তু এক্সট্রা দেইনি, আর মাছ ভাজার জন্য যতটুকু নিয়েছিলাম ততটুকুতে আমি মশলা কষিয়ে নেব। এই ধরনের চচ্চড়ি তরকারিতে তেলের পরিমাণটা কম দিলেও সমস্যা হয় না। আমি এখন মশলা কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি কচুরলতি। কচুরলতিটা এমনিতেই নরম সবজি, সেই জন্য এখানে এক্সট্রা করে বেশি পানি দেওয়ার কোনো দরকার নেই। কষানোর সময় মশলার পানিটা আর অল্প একটু ব্লেন্ডার বা শিলপাটা ধোয়া যে পানিটা থাকবে সেটা অ্যাড করে দিলেই হবে। আমি তার আগে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। মশলাটা আর কচুরলতিটা ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে, তা না হলে কিন্তু খেতে মজা লাগবে না। আমি ব্লেন্ডার করার সময় যতটুকু পানি ছিল ততটুকু এখানে অ্যাড করে এটা ঢেকে দিলাম। প্রায় 5 থেকে 10 মিনিটের মতো ঢেকে দিতে হবে। একটু নরম হয়ে গেলে এটাকে আবার নেড়েচেড়ে নিতে হবে, যেন নিচ দিয়ে লেগে না যায়। যদি নিচে লেগে যায় তাহলে সব তরকারিতে একটা পোড়া পোড়া গন্ধ আসে, তখন কিন্তু খেতে আর মজা লাগে না, আর রান্নাটাই বৃথা হয়ে যায়। আমি এখন অ্যাড করে দিলাম ভেজে রাখা মাছগুলো, কারণ মাছগুলো একটু আগে অ্যাড করে দিলে খেতেও মজা লাগে, আর মাছগুলো একটু নরম নরম হয়ে যায়, অনেক বেশি তরকারিতেও টেস্ট চলে যায়, কারণ মাছের যে ঝোলটা সেটা বেশি মজা লাগে। আমি এখন আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি, তারপরে এখানে অ্যাড করে দিব পানি। পানির পরিমাণটা এখানে পরিমাণ মতোই দিতে হবে, বেশি দিলে কিন্তু কচুরলতিটা খুব বেশি গলে যাবে, তখন খেতে মজা লাগবে না। সেই জন্য একটু আস্তে আস্তে থাকবে আর হালকা গলে যাবে, এরকমভাবে পানি দিতে হবে। আমি পানিটা দিয়ে ঢেকে দিয়েছিলাম না, অমনি খুলে রেখেছিলাম। প্রায় 10 মিনিটের মতো যখন এটা জাল হয়ে গেছে, তখন এটার উপর দিয়ে আমি ধনিয়া পাতা অ্যাড করে ঢেকে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে রেখেছি প্রায় 5 মিনিট। 5 মিনিট পরে সবজিটা গলে যাবে আর ঝোলটাও যখন শুকিয়ে যাবে, তখন এটার উপর দিয়ে অল্প একটু লেবুর রস বা তেঁতুলের কাঠ দিয়ে দিলেই হয়ে যাবে। এটা পুরোটাই অপশনাল, কিন্তু দিয়ে দিলে ভালো হয়, যেন গলায় না লাগে বা গলা না চুলকায়, এর জন্য আগে থেকেই দিয়ে দেওয়াটা ভালো। চাইলে আপনারা ভাতের সাথেও লেবু খেয়ে নিতে পারেন, সমস্যা নেই। আমি এখানে নেড়ে চেড়ে নিচ্ছি, আবার লেবুর রসটা মিক্স করে নিচ্ছি। তবে তার আগে একটা টিপস বলে রাখি, যদি কচু কোটার সময় হাতে বেশি চুলকায়, তাহলে বুঝে নেবেন কচুরলতিতে আপনার গলাতে ধরবে। আর যদি না চুলকায়, তাহলে এই কচুরলতিটা ভালো আছে, খেতে চুলকাবে না গলায়। এখন দেখেন ঝোলটা পুরোপুরি শুকিয়ে গেছে, এটাকে আমি সার্ভ করে নিব। সার্ভ করে নিলে দেখেন কি সুন্দর মাশাআল্লাহ কালার এসেছে। আর বাঙালিদের এই খাবারগুলো আসলে অনেক বেশি মজা লাগে, আমারও ভালো লাগে। কার কার ভালো লাগে কমেন্টসে জানাবেন। আমার ভিডিও শেষের পথে বিদায় নিতে হচ্ছে আজকে। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে। শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।